গাইস, ওয়েলকাম সাথী অন হুইলস চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো এই ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার সাইকেলে কি কি পার্টস লাগাবো। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি আমার সাইকেলের জন্য কি কি পার্টস নিয়েছি। তো এই ভিডিওতে আমি দেখাবো আমার সাইকেলে আমি কিভাবে এগুলো পার্টস লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিং, এই রিংটা আমি স্টিকার দিয়ে মোটিভেশন করেছি। কমেন্ট বক্সে জানাবেন যে রিং মোটিভেশন কেমন হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করবো সামন চাকা দিয়ে। তো সামন চাকায় আমি লাগাবো হচ্ছে এই যে ডিস্কটা। এই ভিডিওতে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ডিস্কটা আমি 220 টাকা দিয়ে কিনেছিলাম। দেখতে পাচ্ছ আমি ডিস্কটা লাগাচ্ছি। ডিস্ক লাগানো আমার কমপ্লিট। এখন আমি এই নতুন টায়ারটা লাগাবো। টায়ার লাগানো প্রায় শেষের দিকে। তো আমার টায়ার লাগানো শেষ। তো গাইস, এখন এর ভিতরে আমি টিউব দেব। যে দেখতে পাচ্ছেন টিউবটা নতুন কেনা হয়নি, আগে টিউবটা লাগাচ্ছি। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিউব লাগানো কমপ্লিট, এখন শুধু মুড়ি মেরে দিতে হবে। নতুন টায়ার তো লাগাতে একটু সমস্যা হয়। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মার্তুল। আমি নাট থেকে মার্তুলে কনভার্ট করছি। তো আমার টায়ার লাগানো এবং টিউব লাগানো কমপ্লিট। এখন আমি এখানে হাওয়া ভরবো। তো আমার হাতে যে পাম্পারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম্প কোম্পানি একটি পাম্পার। এটা আমি 250 টাকা দিয়ে কিনেছিলাম।
হাওয়া দেওয়ার পর আগে সামনে লাগাতে হবে টায়ার, তারপর পিছনে টায়ার লাগাবো। পিছনের টায়ারে কিছু কাজ আছে, দেখতেছেন আমি হাওয়া ভরছি। হাওয়া ভরা কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম যে সামনের টায়ার হয়তো বা, গাইস এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেস্ট মাউন্ট। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এটা নিয়ে একটা ভিডিও হবে। দেখতে পাচ্ছেন আমার সাইকেলের বডি। প্রথমে ভেবেছিলাম যে সামনের টায়ার অথবা ওয়াশার লাগবে, কিন্তু না, লাগানোর পরে দেখলাম যে না, ওয়াশার লাগতেছে না। তো গাইস দেখতে পাচ্ছ আমি টায়ারটা লাগাচ্ছি। লাগানোর পর দেখলাম যে না, ওয়াশার লাগতেছে না, ওয়াশার ছাড়াই সুন্দর হচ্ছে। এখন নাটটাকে টাইট দেওয়ার জন্য 15 নম্বর টার্ন ইউজ করতেছি। র্যান্ডের চেয়ে এটা ভালো কাজ করে। তো গাইজ আমার সামনের চাকা লাগানো কমপ্লিট। এখন আমি দেখতেছি যে আমার চাকার মেজারমেন্ট ঠিক আছে কিনা। তো দেখলাম না যে চাকার মেজারমেন্ট ঠিকই আছে। তো এই হচ্ছে আমার পিছন চাকার রিং এবং টায়ার। এখন আমি টায়ারটা এখানে লাগাবো। এরপরে লাগাবো হচ্ছে ডিস্কটা একটু ময়লা এবং টান হয়েছিল, যার কারণে আমি ডিস্কটা খুলছি, খুলে ডিটারজেন্ট দিয়ে ধুয়েছি। তো আপনাদের যাদের এই ডিস্কের সমস্যা হয় যে ব্রেক ভালো মতো কাজ করতে চায় না তেল করে, তারা এই কাজটা করবেন। আর ডিস্কটাকে খুলে ডিটারজেন্ট অথবা পাউডার দিয়ে পরিষ্কার করবেন। তো আমার টায়ার লাগানো কমপ্লিট। এখন আমি টিউব লাগাবো।
লাগানো কমপ্লিট, এখন জাস্ট মুড়ি মেরে দেব। তো গাইস, মুড়ি মারা কমপ্লিট। এখন এখানে হাওয়া ভরবো। হাওয়া ভরা কমপ্লিট। এখন আমি এখানে ডিস্কটা ইনস্টল দিব। এলকি বক্স খুলে নিচ্ছি। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলকি বক্স। এটা একটা লাইটের বক্স। আমি লাইটের বক্স থেকে এলকি বক্সে কনভার্ট করছি। তো এলকি বক্সে নাটগুলো রাখছিলাম, এখন ওখানে নাটগুলো যেগুলো করা দেখতে পাচ্ছেন আমি নাটগুলো লাগাচ্ছি। তো গাইস, এই নাটগুলো অনেক ভালোভাবে লাগাতে হবে। নাট যদি লুজ থাকে তাহলে অনেক সময় ডিস্কটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গাইস, ডিস্ক লাগানো প্রায় শেষের দিকে। ডিস্ক লাগানোর পর চাকাটাকে পিছনে সেট করতে হবে। তো এখন আমি এই চাকাটা পিছনে সেট করব। তো সেট করার আগে এখানে একটু তেল দিয়ে নিব, যেন চাকাটা অনেক ফ্রি হয় আগের চেয়ে। তেল দেওয়া কমপ্লিট। এখন চাকাটা পিছনে সেট আপ করবো। গাইস, পিছন চাকা লাগানো কমপ্লিট। তো এখন আমি এখানে এই যে চেঞ্জার আছে, চেঞ্জারটা এসে গিয়ে ছিল, আমি জাস্ট কেরোসিন দিয়ে এটা একটু পরিষ্কার করেছি। এখন এটা লাগাবো আমি এখানে। দেখতে পাচ্ছি যে আমি লাগাচ্ছি এটা। হ্যাঁ, একটা ওয়াশার দিতে হবে। বুঝতে পারছি।
না, এর জন্য আলাদা একটু ওয়াশার আছে, সেটা নিয়ে আসতে হবে। তো গাইস এই দেখতেছে, এই যে হচ্ছে ওয়াশার। এখন আমি এটা এখানে লাগাবো। এই ওয়াশারটা না দিলে এটা ঝুলবে। তো গাইস দেখতে পাচ্ছ চেঞ্জার লাগানো কমপ্লিট। এখন আমি লাগাবো হচ্ছে মেকানিক্যাল ডিস্কটা লাগাবো এখানে। তো এখন আমাকে মেকানিক্যাল ডিস্কটা লাগাতে হবে। তো গাইস ডিস্ক লাগানো কমপ্লিট। তো এখন আমি লাগাবো হচ্ছে সামনের ডিস্কটা, মেকানিক্যাল ডিস্কের সামনে লাগাবো। সামনের জন্য আমি নতুন কিনেছি, আর যেটা এখনই লাগাইলাম সেটা হচ্ছে আগের এই সাইকেলে নিয়েছিল। এই যে এই হচ্ছে সেই মেকানিক্যাল ডিস্ক ব্রেক। এখন আমি এটা এখানে লাগাবো। তো গাইস লাগানো প্রায় শেষের দিকে। তো গাইস দেখতে পাচ্ছ আমার লাগানো কমপ্লিট। ব্রেকটা ভালো মতোই কাজ করতেছে। জাস্ট একটু ভালো করে টাইট দিয়ে নিব। তো গাইস ডিস্ক লাগানোর পর এখন আমি লাগাবো হচ্ছে এই ক্র্যাঙ্ক সেটটা। তো আমার আগের যে ক্র্যাঙ্ক সেটটা ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, দাঁত ক্ষয় যাওয়ার কারণে বারবার চেন খালি লাগছে।
যার কারণে আমি এটা নিতে দিয়েছি। এখন এটা আমি লাগাবো। তো লাগানোর জন্য প্রথমে আমাকে নাটগুলো খুলে নিতে হবে। দেখেন আমি নাটগুলো খুলতেছি। বৃষ্টিতে ভেজার কারণে নাটগুলো অনেক টাইট হয়েছে। টাইট হওয়ার কারণে সেই জং হচ্ছে নাটের মধ্যে। এই নাটের মধ্যে যদি জং থাকে তাহলে কিন্তু নাটটা প্রচুর টাইট হয়। তো গাইজ আমার নাট লাগানো কমপ্লিট। এখন আমি এই সাইডে নাটটা টাইট দেবো। তো নাট লাগানোর পর এখন আমি সামনে হ্যান্ডেল বারটা লাগাবো। হ্যান্ডেল বার লাগানোর পরে শিফটার এবং ব্রেকটা সেট আপ করবো। তো হ্যান্ডেল বার লাগানোর জন্য প্রথমে আমাকে নাটগুলো খুলে নিতে হবে। তো আমি নাটগুলো খুলতেছি। নাটগুলো শেষ। নতুন এই যে গাইজ দেখতে হচ্ছে আমার নতুন স্ক্রিনটা হচ্ছে উইক ব্যান্ডের এবং ইন্ডিয়ান বারটা উইক ব্যান্ডের। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম পার্সের একটা রিভিউ। এখন যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আমার হ্যান্ডেল প্রায় লাগানো কমপ্লিট, শেষের দিকে।
টাইট দিতে হবে। ভালো করে টাইট দিয়ে নিই। গাইস কমেন্টে বলবেন যে আপনাদের এই হ্যান্ডেল বারটা কেমন লাগছে। হ্যান্ডেল বার লাগানো কমপ্লিট, এখন দেখি হ্যান্ডেল বারের মাপটা। বুঝতে পারছি একটু মাঝখানে সাজাতে হবে, এটা একটু বেশি টাইট হয়ে গেছে হ্যান্ডেলটা। তো গাইস আমার হ্যান্ডেল লাগানো কমপ্লিট, এখন আমি এখানে শিকার ইনস্টল দিব। প্রথমে ডান শিকার দিয়ে শুরু করি। শিকারের সাথে এগুলো শুরু হচ্ছে সামনের ইয়েটা টাইট করতে হবে। বাম সাইডের ডান সাইডের শিপটা লাগানো কমপ্লিট, আমি ডানে এই হচ্ছে বামের শিপটা, ইনভিসিবল কোম্পানি। কমপ্লিট। তো এখন আমি ব্রেকের কেবলটা লাগাবো। কেবল লাগানো আছে, তো আমি আগের তারটাই চেঞ্জ করেছি। আগে যে তারটা ছিল কমপ্লিট। স্টপ। আমি দুঃখজনকভাবে শুধু আমি পিছনের ব্রেকটা এখানে আমার কথা, কিন্তু আমি কেবলটা এখানে লাগিয়েছি, তারপরে খুলে আবার এখানে লাগাচ্ছি। এটা হচ্ছে সামনের ব্রেক, পিছনের গিয়ার, আর এটা হচ্ছে সামনে গিয়ার, পিছনের ব্রেক। কমপ্লিট।
গাইজ আমার পিছন ব্রেক লাগানো কমপ্লিট, এখন আমি সামনে ব্রেক লাগাচ্ছি এবং সামনে ব্রেক লাগাতে হলে এখানে ব্রেক লাগাচ্ছি। তো গাইস কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর ফাইনালি সাইকেলটাকে একটা এক্সট্রিম লুকে কনভার্ট করছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সাইকেল। লম্বা হ্যান্ডেল বার লাগানোর পর সাইকেলটা উইলি দেওয়ার অনেক সহজ হয় এবং অনেক স্মুথলি উইলি দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সাইকেলের লুক। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।